আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পুজোর মুখে জলমগ্ন শিলচরের বিভিন্ন এলাকা, দুশ্চিন্তায় পুজো কমিটির কর্মকর্তারা। কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ককসিং বিজনেস কমপ্লেক্স, ক্ষয়ক্ষতি 1 কোটির উপরে। উত্তর করিমগঞ্জে বজ্রপাতে মৃত 1। প্রতি মাসে ডিলারদের চাল কম দিয়ে দুর্নীতির নজির সোনাবাড়ীঘাট সমবায় সমিতিতে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পুজোর মুখে ভারী বৃষ্টিপাতে জলমগ্ন শিলচর শহরের বিভিন্ন এলাকা। পুজোর মণ্ডপের কাজে ব্যাপক বাধার সৃষ্টি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সুনাই রোড, ইন্দিরা কলোনি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লিংক রোড সহ শহরের বিভিন্ন এলাকা জলের তলায়। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি এবং পথচারীদের। জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত মানের না হওয়ায় অল্প বৃষ্টি হলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। পুজোর মুখে এমন ভয়াবহ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকার পুজো কমিটির কর্মকর্তারা। গতকালকের রাত্রে অল্প কিছু বৃষ্টিতেই যে শিলচর শহর সমুদ্র রূপে একটা আকার নিয়েছে। সাধারণ বৃষ্টিতে, অল্প কিছু বৃষ্টিতে শিলচর শহর, শিলচরের জমা জলের একটা সমুদ্র আকার নিয়েছে। এটার কারণ হচ্ছে শিলচর শহরের নালা নর্দমা কোনো কিছু পরিষ্কারই হচ্ছে না। আমরা বাঙালির উৎসব দুর্গাপূজা সামনেই আসছে, তার মধ্যে শিলচর শহরের নালা কোনো পরিষ্কার নাই। আর আপনারা জানেন শিলচরের বিধায়ক সবসময় বলে শিলচরের একটা স্মার্ট সিটি আমাদের, খুব গৌরবের বিষয়। কিন্তু আসলে শিলচর শহর যে স্মার্ট সিটি, এটার পরিণাম অল্প কিছু বৃষ্টিতেই দেখা যাচ্ছে শিলচর শহর জমা জলের, নালার জলের একটা সমুদ্রের মতন আকার করে। আপনারা দেখতে পারবেন আমার পিছিয়ে শিলচর শহরের একটা দুর্গাপূজা আছে আপনজনের। এই আপনজনের পুজো শিলচর শহরের মধ্যে, শিলচরের মধ্যে সবচেয়ে বড় পুজো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এখানে অল্প কিছু বৃষ্টি নেই। যে পূজার সময় যদি এরকম বৃষ্টি থাকে তাহলে মানুষের অবস্থাটা কী হবে? এটার জন্যে শিলচর দীপায়ন চক্রবর্তীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে উনি মুখে খালি স্মার্ট সিটি না বলে একটু যদি শিলচর শহরের নালাগুলা পরিষ্কার করে তাহলে ভালো হয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারের একটি বিজনেস কমপ্লেক্স। সোমবার রাতের এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 1 কোটি টাকার উপরে হবে বলেও ধারণা করা হচ্ছে। সোমবার রাত 12টা নাগাদ কুশিয়ারকুল বাজারের কোকোসিং বিজনেস কমপ্লেক্সে আগুন লাগে। এই কমপ্লেক্সে মোট 13 জন ব্যবসায়ীর 17টি বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। রাতে কালাইন থেকে ছুটে আসে দমকল বাহিনীর ইঞ্জিন, কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি। একে একে পুড়ে ছাই হয়ে যায় কমপ্লেক্সের সবকটি দোকান। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সরকারি অনুদান শীঘ্রই পাইয়ে দেওয়ার তদবির চালাবেন বলে আশ্বাস দিয়েছেন সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে মণ্ডল বিজেপির এক প্রতিনিধি দল। গতকালকে রাত্রে কুশিয়ারকুল বাজারে অগ্নিকাণ্ডে এখানকার প্রায় 18টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ আগুন লেগে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা আজ ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাঠিগড়া মণ্ডলের এক প্রতিনিধি দল এখানে এসে ক্ষতিগ্রস্ত লোকদের সঙ্গে কথা বলেছি এবং এগুলো আমরা প্রত্যক্ষ করেছি। পূজার আগ মুহূর্তে ব্যবসায়ীরা জিনিস এনেছিলেন পূজার সামনে রেখে, সেগুলো গতকালকে অগ্নে বশীভূত হয়েছে। তো আমরা তাদেরকে এই কথা বলেছি যে সরকারের তরফ থেকে যত ধরনের সাহায্য করা যায় তার ব্যবস্থা আমরা করব। এখানে প্রায় সেই 18টি দোকানে 1 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কমপ্লেক্সের যিনি মালিক দিলীপ সিং, ওনারও পুরো বিল্ডিংটা নষ্ট হয়েছে। আমরা ওনাদেরকে বলেছি যে পুলিশের কাছে এবং সার্কুলার অফিসে আমরা শেয়ার দেওয়ার জন্য, ও আমাদের দলের তরফ থেকে আমরা ওদেরকে আর্থিক কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব। উত্তর
করিমগঞ্জের পাথু এলাকায় গতকাল রাতে বজ্রপাতে মৃত্যু হলো সাজেন মিয়া নামের এক ব্যক্তির। সোমবার রাতে ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে এই অঘটনটি ঘটে। আজ সকালে জমিতে তার মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। সকালে ওঠার পথে পুষ্করণী দিয়েছেন, পুষ্করণী যাওয়ার পরে দেখলা জমিনের মধ্যে কাজ করছেন আর কি, দেখলা আর কি জমিনের মধ্যে যে পানি কতটুকু পর্যন্ত বাড়ছে। আর তো যাওয়ার লাগছেন অন্য গেছেন, জমিন পর্যন্ত গেছেন, যাওয়ার পরে তো ওই সময় বিজলি হয়েছে, হওয়ার কারণে তো আর তাই মারা গেছেন ওটা তো দেখছি না। আর সকালে যাওয়ার পরে দেখছি ভাই একজনের চা লইয়া গেছেন, তার লোক যাওয়ার পরে দেখছেন আর কি তার মানে অর্ধেক মানে পানির মধ্যে আর অর্ধেক আলির মধ্যে আর কি, জমিনের আলির অর্ধেক আর অর্ধেক পানির মধ্যে। তখন দেখা গেছে তার পেট্রোল একটা জ্বলা, পুরাতন জ্বলা আর কি, বোঝা গেছে আর কি, মানে বাসে আর কি চলছে, বাস পড়ছে ওরকম টাইম। এরপরে দোকানের বাড়ি টানা হবে। নাম কি? সাজন মিয়া, বাসে ফাতু, বয়স 39 রানিং চল্লিশ। ঘরে ভাই মা সব আসবেন, বিয়ে করছেন আর কি, 22-23 বছর হইব, বাচ্চা কাচ্চা নাই আর কি, স্ত্রী আছেন এখন। কাছাড়ের জারলতলা চন্দ্রনাথপুর সংযোগী সড়কে ভয়ঙ্কর ধস। পাহাড় খসে পড়ায় এই সড়কে ধস নেমেছে। ধসের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। ধস সারাইয়ের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। খাদ্য সুরক্ষার চাল বিতরণে সোনাবাড়ীঘাট সমবায় সমিতির বিরুদ্ধে সরব হলেন রেশন ডিলাররা। সৈয়দপুর তৃতীয় খণ্ডের ডিলার গুলজার হোসেন এই অভিযোগ এনে চাল আসার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ডেকে চাক্ষুষ দেখিয়ে বলেন, এখানে পরিমাণের চেয়ে অনেক চাল কম রয়েছে। প্রতি মাসে এভাবে চাল কম দেওয়া হয়। এভাবে ডিলারদের কম চাল দিয়ে দুর্নীতি করছে সোনাবাড়ীঘাট সমবায় সমিতি। 67 কেজি চাল তিনি কম পেয়েছেন। আন্ডারে এজেন্ট গুলজার হোসেন লস্কর, আমি নাহারুল ইসলাম লস্কর, পুতুল রবি দাস। আমরা বিগত কয়েক বছর থেকে আমরা এনএমএসের চাউল আমরা বন্টন করি পাবলিক গ্রাহককে আমরা চাউল দিয়া। প্রত্যেক মাসে চাউলটা আমরা পাইলে গিয়ে দেখা যায় লাস্ট থেকে আমরা চাউলটা শর্ট হইতে গিয়ে দেখা যায় আমরা লাস্টে গিয়ে কনজিউমারটা চাউলটা দিয়ে হইতে পারি না। কীভাবে বা কীরকম শর্ট হয় আমরা হইতে পারি না। আমরা চাউলটা মাপে বর্তমানে দিয়ে দেওয়া দেখা যায় চাউলটা শর্ট হতে পাওয়া যায় না। আজকে দেখা যায় আমি গাড়িটা আজকে যে টায়াল টু যে কন্ট্রাক্টার গাড়িটা মালটা আনছে আমার ঘরে পৌঁছাইয়া দিছি, আমি 2টা গাড়ি আনলোড করিয়া গাড়ি দেখা গেছে গাড়ি এখন আমি আনলোড করছি। আনলোড করে দেখা গেছে আমার প্রায় 65-67 কেজি চাউল শর্ট। আমার 67 কেজি চাউল শর্ট দেখা গেছে। এখন দেখা গেছে আমরা মানুষ কনজিউমারটা কীরকম কনজিউমারটা আমরা চাউল খুয়াই প্রত্যেক বছর। এর মধ্যে দিয়ে যে কভার দিব আমরা 39 জন ডিলার আছি। 39 ডিলারের মাঝে প্রতাপশালী 2-4-5 জন ডিলার আছেন, যার একজন হইল জামালউদ্দিন লস্কর, একজন আতাবুর রহমান বড় বইয়া, আরেকজন হইল মহিমউদ্দিন লস্কর, মিসেস হইল গিয়া ফারহানা বেগম, আরও গয়েরও 2-3 জন আছেন, এরা আমি নাম লইছেন না আর কি। এরা প্রতাপশালী, এরা কন্টিনিউ তারা দেখা যায় তারা কন্টিনিউ তারা মাল ওয়েট ঠিক থাকে। আমরা কয়েকজন নিরীহ ডিলার আমরা মাল ওয়েট থেকে প্রত্যেক মাসে আমরা লঞ্চিত হইয়া কনজিউমার মাল হইতে লাস্ট পর্যন্ত শর্ট দেখাইতে লাগে, আমরা হ্যারাসমেন্ট হইয়া। আজকে আমরা কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ যে আমরা অরিজিনাল তদন্ত করিয়া কে বা কাহার আমরা মালটা কমাইয়া দিয়ে মালটা দিয়ে এটা তদন্ত করি, অরিজিনাল তদন্ত করি আমরা মালটা অরিজিনাল কালপিটটা বাইরে করি। আমরা বিগত দিনে যে মালটা পাইছি না আমরা মালটা রিকভারি দেওয়ার জন্য। প্রবল বৃষ্টিপাতে বরখলায় ভূমিধসে চাপা পড়ল 2টি বসতবাড়ি। অল্পের জন্য রক্ষে পেলেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বরখলা জিপির উজাননগর ঠান্ডাছড়া এবং নারায়ণছড়া গ্রামে। ঠান্ডাছড়া কালামউদ্দিন লস্কর এবং নারায়ণছড়ার জহুরা বেগমের বসতঘর মঙ্গলবার সকালে ভূমিধসের কবলে পড়ে। অল্পের জন্য রক্ষে পান পরিবারের সদস্যরা। পরিবার দুটোকে সরকারি সাহায্যের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সমাজকর্মী সাজ্জাদ আহমেদ বরভুইয়া। আজকে সকাল অনুমানিক 4 ঘটিকার সময় মানে কাছাড় জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে আমাদের বরখলা জিপি মানে ঠান্ডাছড়া মানে 10 লেমে কালামউদ্দিন লস্করের ঘর মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপর গ্রামবাসী হাল্লা চিৎকার শুনে মানুষকে উদ্ধার করেছেন। আমি আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ করছি কালামউদ্দিনের এই ভূমিধসের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার থেকে কিছু সাহায্য করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের বড়খলার বিধায়ক
মাননীয় মিসবাহুল ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকে আমাদের নিশ্চয় আমাদের এলাকার পঞ্চায়েত মহাশয় আসবেন। হ্যাঁ, উনিও জেনেছেন, আমাদের এপিও শুনেছেন উক্ত ঘটনাটি এবং আমাদের এই গ্রামে আরেকটি ইন্দিরা আবাসও ধ্বংস হয়েছে পাহাড়ের মাটি নেমে। হ্যাঁ, ওদেরকে অতি সত্বর সরকার থেকে সাহায্য করার জন্য আমি প্রত্যেক জনপ্রতিনিধিদের কাছে আহ্বান করছি। ভারী বৃষ্টিপাতে করিমগঞ্জের মাইজগ্রামে টিলা ধসে গ্রামীণ সড়ক বন্ধ হয়ে পড়েছে। অবৈধভাবে টিলা কেটে মাটি পাচার করার পরে টিলা ধসে পড়েছে এমন অভিযোগ করে সরব হয়েছেন স্থানীয়রা। টিলা ধসে সড়ক বন্ধ হয়ে পড়ায় শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মাইজগ্রাম এবং শ্যামাপ্রসাদপুর এলাকার জনগণের। আমরা এই ধসের ব্যাপারে আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে এই এলাকারই এক ব্যক্তি, উনার নাম গোপাল দেব, উনি ওনার বাড়ির থেকে এই বৃষ্টির সিজনে মাটি বিক্রি করছেন এবং এটা নিয়ে আমরা বেশ কয়েকবার ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা আপত্তি জানিয়েছি মৌখিকভাবে, কিন্তু এতে কোনো সুরাহা হয়নি। আজকে উনি মাটি বিক্রি করে চলছেন। এই মাটি বিক্রির ফলে গতকালকে রাত্রে যে বৃষ্টি দিয়েছে, এই বৃষ্টিতে প্রবল একটা ধস পড়েছে। এই ধসে আমাদের মাইজগ্রাম, শ্যামাপ্রসাদপুর এবং করিমগঞ্জের সঙ্গে যে সংযোগকারী রাস্তা, সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোনো অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই যে অন্যায়ভাবে বৃষ্টির সিজনে মাটি বিক্রি হচ্ছে, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করলে ওরা উদাসীন মন্তব্য করেন, ওরা জানেন না, এইসব বিষয়ে জানেন না। তাই আমরা আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট অন্তত এই বিষয়ে যদি ওনারা কিছু না জেনে থাকেন এসে তদন্ত করুক। আমরা বলেছিলাম একটু আগে ফোনে যে ওনারা আসার জন্য, কিন্তু কেউ আসেননি। তাই আমরা আবেদন রাখছি যে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তা যারা আছেন তারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে আমাদের এই বিষয়টা ইনকোয়ারি করবেন, কারণ এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে আরও ধস পড়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার ভোরে কাঠিগড়ার মোহনপুর টিকরপাড়ায় ধসে চাপা পড়ে একটি বসত বাড়ি। তবে বাড়ির রান্নাঘরে ধস পড়ায় বসতঘরের মানুষ প্রাণে রক্ষা পান। টিলা মাটি ধসে পড়ে এমন কাণ্ড সংঘটিত হয়েছে ফারুক আহমেদের বাড়িতে। একই সঙ্গে পার্শ্ববর্তী রিহান উদ্দিনের বাড়িতেও ধস পড়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। ফারুক আহমেদ বাড়ি হইল মোহনপুর পার্ট 2। কালকে রাত সকালে 5টা 4:30টায় পাড় পড়িয়া সাইড পড়িয়া ফাঁকঘর আসলো, ফাঁকঘর পুরা মাটির নিচে, এখন আবার রয়েছে মাটির নিচে। মেন কথা হইল কি আমরা ফাঁকটা কাটি নিলে মাটি আরো পড়বার ডর আছে। ও দেখো গাছ আছে, গাছগুলো মাটি বর্তমানে পড়েও দেখো গাছ ওখানটা খাটিবার একটা লাইন করি আমরা না মানুষ না আহত হয়েছে না। ফাঁকঘর এখানে আসলো, ফাঁকঘর আওয়াজ শুনিয়া উঠিছি, ফাঁকঘর এখান পড়ছে সামান যেটা তারাও তো মাটির নিচে। ও দেখো না মাটির নিচে সব ফাঁকঘরের সামান, গ্যাস চান্দিবার সামান আসলো বর্তমানে মাটির নিচে। তারা পড়ছে গাছ পড়ছে এই সরকার তরফ থেকে দেখা আইসই না, দেখা দেখছেন না। আমরা এখানে সারাস্থান, আমি তো সকাল হলো 5টা ঘুরে তো খুব বেশি বৃষ্টি দের আস্তে আস্তে পড়ছে, রিয়েল চিৎকার শুরু হয়েছে। বাচ্চাই তোর করতে গেলে 12টা দৌলাইতরা ও সারাই ইয়া গরুর ভিতরে পানি আসলো পুরা, তখনও পানি আপনার দেখতে পারবা গরু ডুবিয়া যার ওইলা কন্ডিশন আমরা প্রত্যেক বছর আমরা এলা দুর্গতির সামনা করা লাগে। তার লাইন আমরা অনুরোধ করি আর ডিসি সাহেব রে, সার্কেল অফিসার রে, এসপি সার ডে আমরা ওখানে মাটি কাটার সুবিধা কান্তা করিয়া দেবো, আমরা তাহলে শান্তিতে বসবাস করতাম পারি। কারণ আমরা খুব অশান্তি আর খুব দুর্গতি করিয়া এই জায়গা লইয়া। রাত্রে বৃষ্টি আইলে বহু ময়না বাচ্চাই লইয়া করে সব সময় আতঙ্ক লইয়া কোন সময় কি হইব বৃষ্টি মাটি পড়িয়া কুয়া পুরা লেভেল। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হল শিলচর প্রেস ক্লাবে। প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্টরা। প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান উপস্থিত সবাই। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বিজয় কুমার নাথ, বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, আব্দুল শুকুর বরভুইয়া, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসর উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, রিতেন ভট্টাচার্য, গতি দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক বিশু দত্ত চৌধুরী, সঞ্জিত দেবনাথ প্রমুখ। কবি সাংবাদিক অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের প্রয়াণে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্যের এই যে হঠাৎ চলে যাওয়া, বলতে পারি বলা নেই কহা নেই, একেবারে দুম করে তার যে চলে যাওয়া, এটা আমাদের কাছে অত্যন্ত অসহনীয়। অত্যন্ত ব্যথিত হৃদয়ে তার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে বিজয় কুমার ভট্টাচার্য প্রায় 4 দশক যে সাংবাদিকতা করে গিয়েছেন, সেই সাংবাদিকতা ছিল যথেষ্ট বর্ণময় এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি কাজ করেছেন। চাঁদা জুলুমবাজির মিথ্যে অভিযোগ করে ঐতিহ্যবাহী পুজো কমিটির নাম কলুষিত করায় চা দোকানির বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে চাঁদা জুলুমবাজির অভিযোগ খণ্ডন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। আমরা কিছু চাঁদা নিয়ে একটা এলিগেশন আছে, এটা সর্বোপরি মিথ্যা অভিযোগ, এটার মধ্যে কোনো সত্যতা নাই। আপনারা এই যে প্রেস, আপনারা আমরা কই যে আমরা যখন মূর্তি আনার যখন কেউ যায়, তখন মূর্তি আনতে গিয়ে কেউ চাঁদা খুঁজে নিই, তোর কাছে চাঁদা শুনছি মানে খুঁজি। আমরা যখন মূর্তিটা আনবো তখন আমরা তোর কাছে চাঁদা খুঁজতে গিয়ে ঝগড়া করবো নি, তখন আমরা প্রায়োরিটি দেবো, মুক্তি আনতাম। তার মধ্যে কিন্তু দৃষ্টি করতে আছে, ঠিক আছে। হে
পার্কিংয়ে তার বাইক সরাই নিয়ে হওয়ার পরে হেন অবদ্ধ বসা, যেটা আপনারা দেখাইলাম আমরা ক্লিপিংসের মধ্যে হে এবং তার দোকানের একজন বৌদ্ধ মহিলা কীরকম অবদ্ধ বসে গালিগালাজ করছে। এই গালিগালাজ শুনলে পরে রক্তমাংস থাকা মানুষ যে কোনো সেন্টিমিটার লাগবে এবং লাগছে। তো আমরা কমিউনিটির বাচ্চা ছেলেরা আছে, ইয়ং ছেলেরা আছে, তারাও ব্লাড গরম ডাকি হয়েছে, এটা ফ্যাক্ট। তো তার দোকানের ভিতরে কেউ ঢুকছে না, তার দোকানের ভিতরে হেগলটা চেনে নিয়ে আইসে আমরা মারবার লিগা, গাড়ি লইমু, এই করে লিমু, সেই করে নানান রকম কথাবার্তা, অশ্লীল কথাবার্তা কইছে। হ্যাঁ, কেউ বাবার বাচ্চা নিয়ে পূজা বন্ধ করে ওইসব কথা কইছে। তো ঠিক আছে, হে কইছে, হে থানাত হে এফআইআর করছে, আমরাও এফআইআর করছি। পুলিশ প্রশাসনের উপরে আমরা ভরসা আছে, পুলিশ প্রশাসনে তারা এনকোয়ারি করবো, করে তার স্টেপ নিব, এটা তো গেল আইনত ব্যাপার। বাট এর যে ব্যবসাটা টোটালি ইলিগেল, তার প্রমাণ হলো আমরা যখন মিউনিসিপ্যালিটিতে কালকে গেছি ট্রেড লাইসেন্স মানে তার এগেনস্ট আমরা এই যে যানজট মুক্ত করার লেগে বা এইসব কমপ্লেন নিয়ে, তখন আমরা জানতে পারছি তার কোনো ট্রেড লাইসেন্সই নাই বলে। এবং তার যে ট্রেড লাইসেন্স আমরা কালকে এই ঘটনাটার পরে কালকে গেছে ট্রেড লাইসেন্স নেওয়ার লেগে, তখন মিউনিসিপ্যালিটি তারা ডিনাই করছে। মিউনিসিপ্যালিটি ডিনাই করছে কারণ যেহেতু কমপ্লেন আছে, মিউনিসিপ্যালিটি তারা ডিনাই করছে। এবং তার মানে এখানে চায়ের দোকান প্ল্যান করতে গিয়া যে একটা বাজে ধরনের গ্যাদারিং হইতেছে, মেয়ে ছেলেরা নিয়া রাস্তা 11টা, 11:30, 12টা অবধি এখানে একটা আড্ডা চলে। মেয়ে ছেলেরা সিগারেট খায়, ছেলেরা তো খাই। কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা বরাকবাসীর যে আমরা এই কালচার নাই বা শিলচরবাসীর এই কালচার নাই, মেয়ে ছেলেরা ওপেনলি দাঁড়ায় সিগারেট খাওয়া, এতে কিন্তু হয় আমাদের আগামী যে উঠতি জেনারেশন এরাও কিন্তু এফেক্টেড হইতেছে আমার মনে হয়। জানি না আপনারা কীভাবে ইয়েটা নিবা। আর গ্যাদারিংস তো মানে প্রচণ্ড, রাস্তার অর্ধেক রাস্তার মধ্যে বড় বড় বাইক রাখিয়া বাইকের উপরে বইয়া আড্ডা মারা, আমরা নিজেরাই বাড়ির থেকে বাড়িতে পারি না, যাই সরা হইয়া তার ধাক্কাইয়া ঢুকে বাড়িতে লাগে, অনেক সময় তারা বিরক্ত হয়। ট্রাফিক অলওয়েজ ট্রাফিক জ্যাম থাকে এখানে, মধ্যে মধ্যে পুলিশও হয়, পুলিশও চা খায়, এও তারা তামসা দেখে, দেখছি এরকম। মানে এতে আপনার পাড়ার পরিবেশটা কি অত্যন্ত বেশি খারাপ হয়েছে। পাড়ার পরিবেশটা খারাপ হয়েছে, এখানে একটা বড় ফুড হাবের মতো হয়ে গেছে। উল্টা দিকে আদর্শ একাডেমি আছে, উল্টা দিকে আদর্শ একাডেমি স্কুল কলেজ চলে, তারপরে মোমোর দোকান, এদিকে চায়ের দোকানের পাশে আরও কয়েকটা মোমোর দোকান মানুষে খুঁজতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু পরিবেশটা নষ্ট করার মতো কোনো পরিবেশ ইয়ে করা তো ঠিক না। পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে টিম শিলচর। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন সমাজকর্মী বিশাল দাস, সহযোগিতায় রয়েছেন শুভজিৎ দাস, শিবা দাস এবং রাহুল দাস। শিলচর প্রেমতলা পয়েন্ট থেকে তারাপুর হয়ে ই রিকশায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তারা। আগামী 4 অক্টোবর পুজো উপলক্ষে ফের বস্ত্র বিতরণ করবে টিম শিলচর। শারদ বন্দনায় সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হলো আগমনী অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রখ্যাত শিল্পী মনোরঞ্জন মালাকারের লেখা এবং সুর সংবলিত একটি গানের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করেন সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করেন দুধপাতিল নাট্য এবং সাংস্কৃতিক সংস্থা এবং নৃত্যাঞ্জলি একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস প্রমুখ। লোকগীতির মাধ্যমে আমরা যেভাবে পর্যটন প্রসারণ করা চালিয়ে যাচ্ছিলাম, তাতে এটা খুব খুশি হবেন। দক্ষতার ক্ষেত্রে নিজের ভালো কবি লেখক, আপনারা অনেকেই জানেন না, ভালো কবি এবং লেখক। বরাকবাসীর জন্য এক আনন্দ সংবাদ। শিলচরে চলছে গান্ধী শিল্প বাজার। বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই মেলায় থাকছে নানা ধরনের আকর্ষণীয় হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রজেক্ট। এতে অসম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ অংশ নিচ্ছে। সুলভ মূল্যে উন্নত মানের হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রোডাক্ট কিনতে সবাইকে এই মেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। পুজোর আগে এই মেলা ক্রেতাদের আকর্ষণ করছে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম বিভাগের সৌজন্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 অক্টোবর পর্যন্ত এই গান্ধী শিল্প বাজার শিলচরে চলবে। एक्सपोर्ट कर रहे हैं, बहुत लोग बाज़ार में बेच रहे हैं, लेकिन थोड़ा बहुत कमी है। लेकिन हम NIT एंड निफ्ट का जो भी डिज़ाइनर्स को लेके
हम अलग अलग जगह में स्कीम्स की तरफ से उनको ट्रेनिंग दे रहे हैं, जो ट्रेनिंग का तहत से उन लोगों ने अपने आप को अपलिफ्ट करने के लिए कोशिश कर रहे हैं। जो भी डिज़ाइनर्स लोग होंगे उन लोगों को सिखाया आर्टिजन से कैसे पैकेजिंग किया जाता है, कैसे स्टिच किया जाता है, पैकेजिंग का स्टिच करने के साथ साथ उसको फिनिशिंग प्रोडक्ट स्ट्रक्चर ये सब हर चीज़ गवर्नमेंट की तरफ से उन लोग को हम मुहैया करते हैं। तो आजकल जो आज का जो प्रोग्राम है, ये प्रोग्राम की तरफ से इन लोगों का एक बिजनेस करने का जो मेथड है उसको शायद अडॉप्ट कर लें। শিলচর কনকপুরের বাসিন্দা বাপ্পা মালাকারের নির্দেশনায় বুধবার সকালে কলকাতার রূপসী বাংলা টিভিতে পরিবেশিত হবে মহালয়া নিয়ে এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে সকাল 7টা থেকে 7:30 মিনিট পর্যন্ত। শিলচরের সুসন্তান বাপ্পা মালাকারের নির্দেশনায় অভিনয় করছেন মুম্বাইয়ের সুপার মডেলার পামিলা পাল দাস, স্টার জলসা পরিবারের সবার জনপ্রিয় সিরিয়াল অভিনেতা জয় ব্যানার্জি। এছাড়াও আরও সিরিয়াল অভিনেতা এবং মডেলাররা অভিনয় করছেন এই অনুষ্ঠানে। কাহিনীটির লেখক কলকাতার সুদীপ্ত চৌধুরী এবং কণ্ঠ দিয়েছেন কলকাতার সোমা ব্যানার্জি। নির্দেশক বাপ্পা মালাকার জি বাংলা এবং স্টার জলসায় অনেক কাজ করেছেন। আগামীতে তার নতুন মুভি আসছে আনন্দ বিদায়। আগামী 4 অক্টোবর এই ছবি মুক্তি পাবে তালিগানা সিনেমা হলে। देवी प्रपन्नार्ति हरे प्रसीद उलंगिनी नाचे रंगे আমরা নৃত্য করি সঙ্গে উলঙ্গিনী নাচে শ্রীনয়নীমা আসছেন রূপসী বাংলায় 2 অক্টোবর ঠিক সকাল 7টায়। কিভাবে বলতে অ্যাকচুয়ালি আমি দিদির শোতে গিয়েছিলাম, খুব ভালো দিদি, মানে এত সাপোর্ট করার মতন কেউ ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আছি দিদির সাপোর্টে, বিশেষ করে দিদি পুরোটাই গাইড করে নিচ্ছে। আমি যেহেতু অন্য সাইডে আমার দেখতে হচ্ছে, দিদি পুরো দায়িত্বটা কভার করছে। একটা জিনিস বলবো, যদি কেউ থাকে ভগবান বলে, সে এই জায়গাটা আমার দিদি, কেন দিদি টোটালি আমার কভার করে নিচ্ছে। হয়তো গ্রুপে কোনো মেসেজ দেওয়ার ছিল কিন্তু কিছু না, দিদি টোটালি দেখছে। মায়ের দেখুন সবাই নবরূপ দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে মা কালীচণ্ডী। আমরা একটু আলাদা চাইছি, নতুনত্ব। সবাই একই মহলে দেখতে কারোর পছন্দ হয় না, তো নতুনত্ব বলতে আমরা মা বিপত্তারিণী কাহিনী কেউ দেখায়নি, যেটা আমরা মা বিপত্তারিণী স্টোরিটা এনেছি। তাছাড়া আমাদের অনেক কিছু নতুন নতুন থাকছে, সবাই চ্যানেলে দেখবেন, রূপসী বাংলা চ্যানেল। গ্ল্যামারগ্লো ফ্যাশনের সঙ্গে এসডি ফিল্ম প্রোডাকশনের কোনো কানেকশন ছিল না, কিন্তু বাপ্পা মালাকারের সঙ্গে মৌসুমী বর্ধনের কানেকশন ছিল। এবার এসডি ফিল্ম প্রোডাকশন যখন এর আগেও মহালয়া করেছে, এটা ওর প্রথম কাজ নয়। ও প্রথম কাজ এটাকে কনসিডার করছে, সেটা ওর ব্যাপার। কিন্তু আমি ওর আগের কাজও দেখেছি, ও আগেও সোনার বাংলাতে কাজ করেছে। ও যেহেতু আসামের ছেলে, আসামে অনেক কাজ করেছে। এবার কলকাতায় কাজ করছে, কলকাতায় এটা ওর প্রথম মহালয়া। সেখানে আমি ওকে যতটা আমার দ্বারা সম্ভব আমি সেটা সাপোর্ট করছি। কিন্তু শুধু একমাত্র আমি সাপোর্ট করছি না, এখানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা মডেল, পামেলা পাল দাস, জয় ব্যানার্জি, এই প্রত্যেকটা মানুষ বড় বড় কিছু মাথা আছে, যারা এক জায়গায় এসে একটা জিনিসকে প্রপারলি আমরা ক্রিয়েট করছি। আর আশা করছি যেটা আমরা করতে চাইছি, যেটা মানুষকে দেখাতে চাইছি, সেটা যেন ব্লকবাস্টার হয়। এবং জানাবেন, আপনাদের ভালোবাসা দেবেন যে অ্যাকচুয়ালি আমরা যে খাটনিটা খাটছি সেটা যেন সার্থক হয়। অবৈধভাবে মাটি কাটার ফলে গ্রামের নালা ভর্তি হয়ে যাওয়ায় বন্যার জলে প্লাবিত উধারবন্দের লাঠি গ্রাম। স্থানীয়রা জানান, উধারবন্দ লার্সিং জিপির ঝাপিরবন্দ পার্ট 2 মহাসড়ক লাগোয়া গ্রামে গত কয়েক বছর ধরে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রি করছে একটি দুষ্ট চক্র। গ্রামবাসী এ ব্যাপারে বারবার বন বিভাগকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার রাতের বৃষ্টিতে গ্রামের 20টি বাড়ি জলে ভাসতে থাকে। গ্রামবাসী এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার নাম বিপ্লব দাস, ঝাপিরবন্দ দ্বিতীয়খণ্ডবাসী। আজকে বিগত 2 বছর থাকিয়া এই যে এগুলো টিল্লা দেখা, এগুলো টিল্লাগুলো কাটার কারণে আজকে আমরা একটা কাইয়াছোয়া নালা আছে, পাহাড়ি নালা, এই নালাটা রাস্তার লেভেলে হয়েছে 20 ফুট। প্লাস এখানে একটা সুইচ গেট আছে, প্লাস একটা মহাবীর দৈনে একটা কেশার আছে, এই কেশারটা হোম পাইপ দিয়ে নালাটা বন্ধ করছে। এটার কারণে আজকে এই বিগত কয়েকদিন থেকে 60-70 ফ্যামিলি জলে ভুক্তভোগী। আমি এটাই অনুরোধ করতাম সরকারের কাছে বা প্রশাসন কর্তৃপক্ষের কাছে যে এটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার লাগিয়া বা এটা নালাটা কীরকম ক্লিন করা যায় ইনভেস্টিগেশন করার লাগে। হনুমান জৈনে কেশার একটা, এখানে হোম পাইপ বসাইছে নালার মধ্যে, বসাইয়া এই নালাটা ছোটো করেছে, সিঙ্গেল হোম পাইপ দিছে, জল যাইতে পারে না। প্লাস এদিক থেকে যে আপনার শফিকুলের টিল্লা কাটে,
টিল্লা কাটিয়া প্রচুর টিল্লা কাটছে গেলে দেখতে পাবা এই টিল্লা কাটার কারণে রাবিশ মাটিগুলো আইয়া বর্তমানে ওই দেখুন রাস্তা লেভেল হয়ে গেছে নালা বড় বড় মেশিন লাগাইয়া কাটে। আমরা এই বিগত দু এক বছর থেকে বৃষ্টি হওয়ার পরে আমরা এত অঞ্চলের লোক মানে খুব কষ্ট ভোগ করছি। আমরা ছোটোবেলা থাকতে এই নালাটার নাম হইল কাইয়াছড়া, কিন্তু ছোটোবেলা থাকতে সময় নালাটা গভীর ছিল। এখন মাটি কাটার কারণে নালাটা ভর্তি হয়েছে, নিচে একটা কেঁচার আছে, কেঁচারের মধ্যে একটা হোম পাইপ আছে, আরও কিছু সুইচ গেট আছে। এইগুলোর কারণে নালাটা পুরা মাটি ভরিয়া যায়। মাটি ভরার কারণে রাস্তার উপর দিয়ে জল ক্রস হইয়া আমাদের যে বাড়িঘর আছে এই বাড়িঘরের ভিতরে জল ঢুকে আমরা খুব কষ্ট ভোগ করছি। নালার আশেপাশে যত লোক আছে, যত ঘর বাড়ি আছে, সব ঘর বাড়ির জল ঢুকিয়ে আমরা পুরা ছোটো বাচ্চা যা আছে তারা পড়াশোনা করতে পারে না, অথচ ঘুমানো যায় না। কোনো সময় রাত্রে যখন বৃষ্টি হয় তখন তার ঘুমানোর অবস্থা আমরা খুব খারাপ হয়ে যায়। তো আমরা আপনার চ্যানেলের মাধ্যমে অনুরোধ করিয়া সরকার এবং প্রশাসনের তরফ থেকে আমাদের সাহায্য সহযোগিতা করা হোক, এটাই আমার গ্রামের তরফ থেকে, আমার তরফ থেকে এটা অনুরোধ জানালাম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পুজোর মুখে জলমগ্ন শিলচরের বিভিন্ন এলাকা, দুশ্চিন্তায় পুজো কমিটির কর্মকর্তারা। কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কপর সিং বিজনেস কমপ্লেক্স, ক্ষয়ক্ষতি 1 কোটির উপরে। উত্তর করিমগঞ্জে বজ্রপাতে মৃত 1। প্রতি মাসে ডিলারদের চাল কম দিয়ে দুর্নীতির নজির সোনাবাড়ীঘাট সমবায় সমিতিতে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।